নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। 2024 হলো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অন্যতম একটি সুখবর বা অন্যতম একটি সুখের বছর। 2024-এর শুরুতেই ছিল রাজ্য বাজেট। সেই রাজ্য বাজেটের পর থেকে একাধিকবার চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। লোকসভা ভোটের পরেও বৃদ্ধি হয়েছে, তার আগেও বৃদ্ধি হয়েছে। এবার সম্প্রতি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও ভাতার বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দপ্তর। এই বিজ্ঞপ্তি অনুসারে কিছু কিছু কর্মীদের আবার বেতন বৃদ্ধি হতে চলেছে। তো কাদের কাদের ক্ষেত্রে এই নোটিশ জারি হয়েছে, অর্থাৎ কাদের বেতন বৃদ্ধি হচ্ছে, বর্ধিত বেতনই বা কবে থেকে মিলবে, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিএ ও চুক্তিভিত্তিক কর্মীদের ভাতার বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে। গত 8ই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ ও সরকারি দপ্তরের চুক্তিতে নিযুক্ত সাধারণ তথ্য প্রযুক্তি কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এটা কার্যকর করার জন্য শুক্রবার 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী যারা রয়েছেন, এছাড়া পঞ্চায়েত, পুরসভা সহ বিভিন্ন স্বয়ংশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা মে মাস থেকে 14% হারে ডিএ পাচ্ছেন। এখন তারা ডিএ পান 10% হারে। সরকারি পেনশন প্রাপকদের ডিএ ওই সময় থেকে আরও 4% বেড়ে 14% হবে। সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মীদের দিনের পারিশ্রমিক 22 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। রাজ্য বাজেটে সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের মাসিক বেতন যথাক্রমে 3,500 ও 3,000 টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। শুক্রবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জানানো হয়েছে, 1 এপ্রিল থেকে এটা কার্যকর করা হবে। নতুন চাকরি পেলে গ্রুপ ডি কর্মীরা এখন মাসে 15,000 টাকা ও গ্রুপ সি কর্মীরা 17,000 টাকা করে বেতন পাবেন। এতদিন এই কর্মীদের বছরে 3% হারে বেতন বাড়ত, তবে এবার থেকে বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই কর্মী কত বছর ধরে কাজ করছেন তার উপর ভিত্তি করে বাৎসরিক বেতন বৃদ্ধি পাবে। গ্রুপ ডি কর্মীদের বছরে 500 থেকে 1100 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি এবং গ্রুপ সি কর্মীদের 600 থেকে 1200 টাকা পর্যন্ত বেতন বাড়বে। 5, 10, 15, 20 বছর কাজ করা কর্মীদের ক্ষেত্রে বেতন বিজ্ঞপ্তি নির্দিষ্ট করা হয়েছে। 2011 সালের 16ই সেপ্টেম্বর জারি করা অর্থ দপ্তরের নির্দেশিকার ভিত্তিতে যে সমস্ত চুক্তিবদ্ধ কর্মী নিযুক্ত রয়েছেন তারা এই বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। বাজেটে চুক্তিতে নিযুক্ত আইটি কর্মীদের বেতন বাড়বে বলে ঘোষণা করা হয়েছিল, তারও পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে তথ্য প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে 6টি শ্রেণীতে বেতন ও বাৎসরিক বৃদ্ধির হার নির্দিষ্ট করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী শুরুর বেতন 16,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত হবে। তবে এই কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধি হবে কত বছর তারা কাজ করেছেন তার ভিত্তিতে। ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাব্বার গাজী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এদিকে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ডিপোজিট অ্যাকাউন্টে জমা পড়ে থাকা টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ জারি করেছে। তো বন্ধুরা, এই ছিল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।